আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হবে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, যেটা আমাদের চলছে তারই উপপাদ্য 29টা আমাদের আজকে আলোচনার বিষয় হবে এবং সেই সংক্রান্ত যা প্রয়োগ আছে সেটাও বলে দেব। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমরা লিখেছি উপপাদ্য 29 এর বিবৃতিটা বা স্টেটমেন্টটা লিখে রেখেছি যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তো উপপাদ্যে যাওয়ার আগে স্বাভাবিক যেমন কথা বলি আরো দু একক সেরকম বলে দিই যে আগের গুলো পড়বে, না হলে কিন্তু পরের গুলো বুঝতে অসুবিধা হবে, যেটা প্রত্যেকবারই আমি বলি আর এটা ন্যাচারাল। আগের গুলো না পড়লে পরের গুলো বুঝতে অবশ্যই অসুবিধা হবে, কারণ লিংক আপ একটার সঙ্গে একটা তো অবশ্যই জোড়া আছে, তো অবশ্যই আগের গুলো দেখো। তো যাই হোক, আজকের উপপাদ্যের স্টেটমেন্টটা কি দেখতে পাচ্ছি আমরা যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। ঠিক আছে, তো দেখা যাক বিষয়টা কি রকম। বলা আছে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি। একটা ত্রিভুজ আগে আঁকা যাক। ধরো এরকম একটা ত্রিভুজ আঁকা হয়েছে এবং ত্রিভুজটার আমি নামকরণ করলাম এ বি সি। ঠিক আছে, এবিসি, যেখানে বি কোণেরও সমদ্বিখণ্ডক টানলাম আবার সি কোণেরও সমদ্বিখণ্ডক টানলাম। ঠিক আছে, দুটো কোণেরই আমরা সমদ্বিখণ্ডক টানছি। বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক টানলাম, ধরে নিচ্ছি তারা পরস্পরকে কোথায় ছেদ করেছে, ধরে নিলাম তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এদেরকে সমদ্বিখণ্ডক বলেই দিলাম। মানে অনেকটা সেই আমরা উপপাদ্য 27 যেরকম পড়েছি ওইভাবেই আমরা করব। আমাদেরকে দেখাতে বলেছে তিনটে কোণের যে তিনটে সমদ্বিখণ্ডক পাবো সেই সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এবার সমবিন্দু মানে একটা বিন্দুতে মিলিত হবে ওই সমদ্বিখণ্ডকগুলো। মানে অ্যাকচুয়ালি সমদ্বিখণ্ডকগুলো তো সরল রেখাংশ হয়, সেই সরল রেখাংশগুলো বা সরল রেখা যাই বলি না কেন, দুইয়ের বেশি সরল রেখা যখন একটা বিন্দু দিয়ে পাস করে তখন তাদেরকে সমবিন্দু বলি। তো 27 এর মধ্যেই করব, দুটো ধরে নেব, ধরে নিয়ে আমরা দেখাবো তিন নম্বরটাও এখান দিয়েই যাচ্ছে, মানে ও বিন্দু দিয়েই পাস করছে। তখন বলতে পারবো যে সমবিন্দু মানে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। কিন্তু আমরা শুরু করব দুটো দিয়ে। ঠিক আছে, সেই জন্য ধরে নিলাম যে ধরি বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক পরস্পরকে কোথায় না ও বিন্দুতে ছেদ করেছে। আমরা এওটাকে যুক্ত করলাম। ওকে, এখন প্রামাণ্য বিষয় আমাদের যেটা হবে আমাদের সেটা হচ্ছে যে আমরা দেখাবো, দেখো এইটা তো আমরা বলেই দিয়েছি যে এরা পরস্পর কি না বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। মানে এই দুটোকে আমরা মানে বিও আর এসিও কে আমরা সমদ্বিখণ্ডক বলেই দিয়েছি। এও কে যুক্ত করেছি, বলছি না যে ওটা সমদ্বিখণ্ডক। প্রামাণ্যতে আমরা দেখাবো যে ওই এওটা ওই এ কোণের বা বিএসি কোণের কি হবে, বি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হয়ে যাবে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হবে, এটা আমরা দেখাবো। ওকে, তাহলে আবার বলি প্রদত্ততে কি, ধরি এবিসি একটি ত্রিভুজ যার বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এও কে যুক্ত করলাম। প্রামাণ্যতে হবে অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু, সেখানে আমরা এওটা এইটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তখন এটা করতে গেলে যে অঙ্কনটা আমাদেরকে করতে হবে, অঙ্কনটা হচ্ছে আমরা ও বিন্দু থেকে বিসি বাহুর উপরে এসি বাহুর উপরে এবং এবি বাহুর উপরে আমরা তিনটে কি করে নিলাম না লম্ব টেনে নিলাম। ঠিক আছে, তিনটে লম্ব টেনে নিলাম। মনে করো এই যে এটা লম্ব, এটাও লম্ব আর এটাও লম্ব, তিনটে লম্ব আমরা টেনে নিলাম। ওকে, এবং ধরে নিচ্ছি তারা পরস্পরকে ডি ই এবং এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে অঙ্কনে আমরা কি করলাম, আচ্ছা মাঝের বিন্দুটা আমাদের কি ছিল, ছিল ও। তাহলে অঙ্কনে আমরা কি করলাম, আমরা যেটা করলাম যে ও বিন্দু থেকে এবি এর উপর ওডি, বিসি এর উপর কত ওই, অর্থাৎ ওডি লম্ব এবি, তারপরে কত না ওই লম্ব বিসি এবং ওএফ লম্ব এসি অঙ্কন করলাম। এটা অঙ্কনে গেল। এবার চলে আসছি আমরা সরাসরি প্রমাণে। প্রমাণটা কিছু নেই, খুবই সোজা, যে উপপাদ্য 27 ভালো করে বুঝবে তার ক্ষেত্রে আর উপপাদ্য 29 বা এর পরেরটাও 30 এরটা কোনো অসুবিধা হবে না।
দেখো প্রমাণের শুরুতেই আমরা এই দুটো ত্রিভুজ দিয়ে শুরু করব, মানে ত্রিভুজ ODB আর ত্রিভুজ OEB, মানে ত্রিভুজ ODB বা বলতে পারি OBD ও ত্রিভুজ OBE, এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা শুরু করব। তো এখন দেখো দেখতেই পাচ্ছি আমরা যে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, মানে কোণ DBO ইজ ইকুয়াল টু কত, কোণ EBO। যদি বলি কেন, কারণ OB টা ছিল এই টোটাল কোণটার সমদ্বিখণ্ডক ছিল, ওকে। আবার BO টা দুজনেরই কি বাহু, BO টা দুজনেরই সাধারণ বাহু। আবার অঙ্কন অনুসারে কি করেছি, এখানেও 90 ডিগ্রি এখানেও 90 ডিগ্রি, মানে কোণ ODB ইজ ইকুয়াল টু কত হলো, কোণ OEB। ব্যাস তিনটে কন্ডিশন পেয়ে গেলাম। কি কি দেখো এখানে কি পেয়েছি বলো তো, সমকোণটা পেয়েছি এবং তার বিপরীতে অতিভুজটাকেও আমরা কিসে পেয়েছি, একটা সমকোণ পেয়েছি, তাই তো, এটা সমকোণ। আর এবং অতিভুজটাকেও পেয়েছি, কারণ এই ত্রিভুজের, ধরো এই ত্রিভুজের কথাই যদি বলি, OBD ত্রিভুজের কথাই যদি বলি আমরা, এটা সমকোণ মানে এটা অতিভুজ, OB টা অতিভুজ, আর OB টা আমাদের কন্ডিশনের মধ্যে এসেছে, তার মানে H টাকেও পেয়েছি, আর একটা বাহু পেয়েছি, কোণটা না, একটা বাহু কেন, আর একটা কোণ। তাহলে RHS এর কোনো প্রশ্নই আসছে না, দুটো কোণ পেয়েছি আর একটা বাহু পেয়েছি। তাহলে AAS সেই শর্তে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম, মানে ত্রিভুজ OBD সর্বসম ত্রিভুজ OBE। কোন শর্তে পেলাম, AAS শর্তে। যখনই এরা সর্বসম হয়ে গেল তখন বলতে পারবো OD এর সঙ্গে OE টা, অতএব OD এর সঙ্গে OE টা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান হবে, OD এর সঙ্গে OE টা। তাহলে এই দুটো ত্রিভুজকে দিয়ে আমরা শুরু করে এটা পেলাম যে OD সমান কত, OE। ঠিক একই ভাবে আমরা যদি এগিয়ে যাই পরের দুটো ত্রিভুজকে নিয়ে, ধরো এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে নিয়ে যদি আমরা শুরু করি, তখন দেখা যাবে সেখানে আমরা দেখাতে যেটা পারবো, সেখানে দেখাতে পারবো আবার এই OE এর সঙ্গে OF সমান হচ্ছে, মানে এইটার সঙ্গে তখন আবার এটা সমান হয়ে যাবে। একবার বলছি OD সমান OE, আর একবার বলছি OE সমান OF। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করি বা এই দুটোকে যদি আমরা তুলনা করি, তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই বলতে পারবো যে অতএব OD সমান কত, OF। এই দুটোকে, কারণ OD এর সঙ্গে OE সমান, আবার OE এর সঙ্গে OF সমান, তাহলে একসঙ্গে তুলনা করে কি বলতে পারবো, OD এর সঙ্গে OF সমান, ওকে। তাহলে এটা আমরা বার করে রাখলাম, এটা একটু পরে কাজে লাগবে বলে ওটাকে আমরা বার করে নিলাম, পুরো 27 এর উপপাদ্যের মতোই হচ্ছে। তাহলে OD সমান OF হলো। এবার চলে আসো লাস্টলি এই দুটো ত্রিভুজকে নিয়ে, ত্রিভুজ AOD ও ত্রিভুজ কত, AOF। প্রথমেই দেখো এই ত্রিভুজের আমরা বলতে পারি যে এটা 90 ডিগ্রি, এর এটা 90 ডিগ্রি, তাই তো, অর্থাৎ কোণ ADO ইজ ইকুয়াল টু কোণ AFO, উভয় কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। আবার এই মাত্র নিশ্চয়ই লিখেছি, দেখতে পাচ্ছ OD সমান কত, OF। আবার AO টা দুজনেরই কি বাহু, সাধারণ বাহু, AO টা সাধারণ বাহু। ব্যাস তিনটে কন্ডিশন পেয়ে গেলাম। যখনই তিনটে কন্ডিশন পেয়ে গেলাম, তিনটে কি কি কন্ডিশন পেয়েছি, দুটো বাহু পেয়েছি, একটা কোণ পেয়েছি, তাই তো, দুটো বাহু আর একটা কোণ পেয়েছি। তাহলে আমরা সেখান থেকে কি বলতে পারছি, আচ্ছা এখানে RHS হবে না SAS হবে। দেখো এটা 90 ডিগ্রি, তাই তো, এটা 90 ডিগ্রি পেয়েছি, তার বিপরীত বাহু পেয়েছি, দুটো বাহু পেয়েছি, কিন্তু দুটো বাহু পেয়েছি মানে SAS কখন হয়, SAS কখন লিখবো আমরা, যদি দুটো বাহু সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণটা সমান হয়। কিন্তু দেখো এখানে কোণটা কোন কোণটা পেয়েছি বলো, এই কোণটা, তাহলে একে ওই কোণটাকে ঘিরে আছে কোন দুটো বাহু, ওই কোণটাকে ঘিরে আছে কোন দুটো বাহু, AD আর কত, OD। কিন্তু দেখো কন্ডিশনের মধ্যে AD আর OD এর মধ্যে AD টা কিন্তু কন্ডিশনের মধ্যে নেই, তাই তো। তাহলে কি একটা সাইড পাচ্ছি বটে কিন্তু আরেকটা সাইড পাচ্ছি না। আর SAS এর মূল কন্ডিশন হচ্ছে অন্তর্ভুক্ত কোণটাকে সমান হতে হবে, তাহলে এটা SAS এর কোনো প্রশ্নই আসছে না। তাহলে যেহেতু 90 ডিগ্রি, প্রথম কথা 90 ডিগ্রি পেলে আগে RHS এর লক্ষ্য যাবে আমাদের। 90 ডিগ্রি কোণ পেলেই কোনো কন্ডিশনের মধ্যে আমাদের অবশ্যই প্রথমে আগে RHS এর দিকে নজর দেবে। তাহলে RHS অনুযায়ী দেখো এটা R, এই যে এটা R পেয়েছি, তার বিপরীত বাহু হিসেবে এই যে সাধারণ বাহুটাকে কি H পেয়েছি, আর একটা বাহু পেয়েছি কত, OD সমান OF। তাহলে RHS শর্তে আমরা কি বলতে পারি বলো, RHS শর্তে এই ত্রিভুজ দুটো পরস্পর কি হয়ে গেল, ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ কত, AOF। যখনই ওই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেল
তখন আবার কি বলতে পারছি বলতো আমরা, তখন বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সর্বসম ত্রিভুজের কি, অর্থাৎ OAD সমান কোণ OAF সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ হিসাবে সমান। আর যখনই এই দুটো কোণ পরস্পর সমান হচ্ছে নিশ্চয়ই ওখান থেকে আমরা বলে দিতে পারবো যে অতএব AOটা মাথার কোণটার মানে কোণ BAC এর সমদ্বিখণ্ডক, যেটা আমাদের প্রামাণ্য বিষয় ছিল। ওকে, তাহলে দুটো দুটো করে ত্রিভুজ নিয়ে শেষে RX এর সংখ্যা আরেকবার কাজে লাগিয়ে দিলে আমাদের প্রমাণটা কমপ্লিট হচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করলাম যে কোনো ত্রিভুজেরই অন্তর সমদ্বিখণ্ডক তিনটে কি হয়ে যায় সমবিন্দু। আমরা ওখানে পড়েছিলাম 27 যেটা পড়েছিলাম বাহুগুলির অন্তর সমদ্বিখণ্ডক, এখানে কি করলাম না কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এখন এখান থেকে আরো দুটো একটা ছোট ছোট বিষয় আমাদের শিখতে হবে। সো আমরা কি পেলাম যে ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক, মানে ধরো এটা যদি ABC ত্রিভুজ হয়, এই সমদ্বিখণ্ডক তিনটি পরস্পর কি না ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন দেখবে প্রমাণটা করতে যে নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, প্রমাণটা করতে যে আমাদের এখানে তিনটে লম্ব টানতে হয়েছিল, তাই তো? প্রমাণটা করতে যে আমাদের এখানে তিনটে লম্ব টানতে হয়েছিল, OD OE আর এখানে ধরো তোমার কত OF। এখন এই লম্বগুলোকে ব্যাসার্ধ হিসাবে নিয়ে এই O বিন্দুতে কাঁটাটা বসিয়ে, মানে পেন্সিল কম্পাসের কাঁটাটা যদি O বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করি এটাকে নিয়ে বা এটাকে নিয়ে দেখা যাবে সেই বৃত্তটা তোমার এইভাবে যাবে, ঠিক আছে? সেই বৃত্তটা এইভাবে যাবে, অর্থাৎ ভিতর দিয়ে DEF বিন্দু তিনটেকে জাস্ট স্পর্শ করে বেরিয়ে যাবে এবং এই ভিতরে পাওয়া যায় বলে তখন ওই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত বলা হয়, ত্রিভুজ ABC এর অন্তর্বৃত্ত বলা হয়। এবং ওটাকে বলা হয় তখন অন্তঃকেন্দ্র বলা হয় ওটাকে, ঠিক আছে? ওটাকে অন্তঃকেন্দ্র বলা হয়। আর ওই OD বা OE বা OF এদেরকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ বলা হয়। ওকে, তাহলে যে কোনো ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটাকে তার কি বলা হচ্ছে তোমার, সেটাকে বলা হচ্ছে তার অন্তঃকেন্দ্র। এবং ওই বিন্দুকে কেন্দ্র করে OD OE বা OF কে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত পাই আমরা সেই বৃত্তকে বলি অন্তর্বৃত্ত। আর ওই OD OE বা OF কে কি বলা হবে, তাদের অন্তর্ব্যাসার্ধ বলা হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উপপাদ্য 29 এর সমগ্র বিষয়বস্তু ছিল। নেক্সট আমরা একটা প্রয়োগে চলে যাব। দেখো নেক্সট যে প্রয়োগটা আছে দেখো বইতে, সেটা হচ্ছে যে 240 পাতার মাথায় আছে প্রয়োগ 4, বলেছে ত্রিভুজ ABC এর পেজ 240 প্রয়োগ 4 কি বলেছে, ABC ত্রিভুজের ওটা হচ্ছে অন্তঃকেন্দ্র, BOC কোণটা 110 ডিগ্রি, তাহলে BAC কোণটা বার করতে বলেছে। এখানে একটা অনেকে গুলিয়ে ফেলে, আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে ABC, ওটা হচ্ছে অন্তঃকেন্দ্র, BOC কোণটা 110 ডিগ্রি, ঠিক আছে? BOC কোণটা কত দিয়েছে, এটা দিয়েছে তোমার 110 ডিগ্রি দিয়েছে এটা। আর চেয়েছে কোণটা না BAC কোণটা, মাথার কোণটা চেয়েছে, BAC কোণটা কত হবে। তো এখন দেখো এখানে অনেকে যেটা গুলিয়ে ফেলে, অনেকে যেটা সমস্যা হয়, আমরা 27 এর উপপাদ্য ওখানে পড়ে এসেছি যে এই কোণ আর এই কোণের মধ্যে কি সম্পর্ক হয়, এটা এর দ্বিগুণ হয়ে যায়, মানে ঘুরিয়ে বললে এই কোণটা এর অর্ধেক হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমরা বলে দিতে পারবো এটা 110 মানে এটা 55 ডিগ্রি। ভুলটা ওখানেই হবে। BOC মানে এই কোণটা কখন মাথার কোণটা দ্বিগুণ হয়ে যায়, এই কোণটা কখন দ্বিগুণ হয়, যখন ওটা পরিকেন্দ্র হয়, নতুবা কখনোই কিন্তু ওটা হবে না, ঠিক আছে? আর এখানে দেখো ওটাকে কিন্তু আমার পরিকেন্দ্র বলেনি, এখানে ওটাকে কি বলেছে আমার অন্তঃকেন্দ্র। ফলে এই রিলেশনটা এক্ষেত্রে কিন্তু একেবারেই কাজে লাগাতে পারবো না আমরা। ওকে, আমাদের একটু অন্য পথে যেতে হবে। কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিলাম বা ভুলটা যেখানে হয় বলে দিলাম। তো দেখো প্রথমে আমরা AO কে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? AO কে যুক্ত করে দিচ্ছি, এখানে বৃত্ত আঁকার দরকার লাগবে না কিছু।
এমনি হয়ে যাবে। দেখো প্রথম কথা বলি, এই যে বিওসি ত্রিভুজ, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে আমরা দেখো কি বলতে পারি, এই তিনটে কোণের সমষ্টি কত, এইটা এইটা আর এইটা, এই তিনটে সমষ্টি কত হবে, মানে ওবিসি প্লাস ওসিবি প্লাস বিওসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যা হয় 180 ডিগ্রি। আমি উভয় পক্ষ 2 দিয়ে গুণ করছি, ওবিসি 2 ইনটু ওসিবি প্লাস 2 ইনটু কত বিওসি, আচ্ছা ঠিক আছে এখন লিখি 2 ইনটু বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু কত 180 ডিগ্রি, পাশে লিখে দেবো উভয় পক্ষ 2 দিয়ে গুণ করে পাই, और 2 ইনটু ওবিসি। এখন দেখো এটা তো যেহেতু অন্তঃকেন্দ্র, এটা অন্তঃকেন্দ্র মানে অবশ্যই এটা কি হয়ে যাবে তোমার অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে যাবে, কার না এই বি কোণটা, এই বি কোণটা যেহেতু অন্তঃকেন্দ্র, ঠিক আছে, কারণ আমরা পড়েই দিলাম যে অন্তঃকেন্দ্র কাকে বলে, অন্তঃকেন্দ্র কাকে বলবো না, কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে যে বিন্দুতে ছেদ করে, তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারবো কি এটা অন্তঃকেন্দ্র মানে তোমার এটা অন্তঃসমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি এর ডাবল মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা, তাহলে 2 ইনটু ওবিসি এর জায়গায় আমরা লিখতেই পারবো এবিসি। একই লজিকে 2 ইনটু এইটা সমান লিখতে পারবো এইটা, অর্থাৎ এসিবি প্লাস 2 ইনটু বিওসি মানটা দেওয়া ছিল কত 110 ডিগ্রি আর ওদিকে 360, বা এবিসি প্লাস এসিবি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে 11 2 22 মানে 220 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিয়োগ করলে কত হচ্ছে তোমার 0 2 6 4 আর 2 3 কত 140 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা কি পেলাম, এই বড় ত্রিভুজটার এবিসি ত্রিভুজের এই দুটো কোণের সমষ্টি কত পেয়েছি 140 ডিগ্রি। এবার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে দুটোর যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যেটা পড়ে আছে, যে কোণটা পড়ে আছে মানে এই কোণটা সেটা কত হবে, অবশ্যই বিএসি কোণটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 40 ডিগ্রি, এটাই आंसर। তাহলে এই ত্রিভুজ দিয়ে শুরু করে শেষে ওই ত্রিভুজে যাব আমরা। ওকে, এটা ছোট 2 নম্বরের প্রশ্ন, দেখে নিও অবশ্যই। দেখো এরপরে যেটা আছে ওখানে সেটা হচ্ছে যে একটা প্রয়োগ আছে, দেখো ওর পরের প্রয়োগটাই প্রয়োগ 5, প্রয়োগ 5 এবং ইম্পর্টেন্টও বটে, ইম্পর্টেন্টও বটে প্রয়োগ 5। কি বলছে প্রয়োগ 5, একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু, তাই তো? একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, আচ্ছা লেখা যাক একবার, একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক কি হয়ে যাবে না সমবিন্দু হয়ে যাবে, ঠিক আছে? তারা কি হয়ে যাবে সমবিন্দু হয়ে যাবে। তো এখন দেখো বহিঃসমদ্বিখণ্ডক কাকে বলবো না, বহিঃসমদ্বিখণ্ডক কাকে বলবো সেটা হচ্ছে যে আমরা আগেও পড়েছি যে কোন ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বাইরের দিকে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বহিঃকোণ বলি, এবং সেই কোণকে যে সমদ্বিখণ্ডক করে বা যে সরলরেখাটা বা সরলরেখা অংশটা সমদ্বিখণ্ডিত করে বা দুটো সমান ভাগে ভাগ করে তাকে এই কোণের সমদ্বিখণ্ডক বলা হবে। এই কোণের সমদ্বিখণ্ডক ভালো করে বোঝো, এইটাকে এই বাইরের মানে বহিঃকোণটা শুধু সমদ্বিখণ্ডক, কিন্তু এর রেসপেক্টে যখন বলবো অর্থাৎ যে কোণের সংলগ্ন বাহুকে বর্ধিত করেছে মানে কাছাকাছি যে অন্তস্থ কোণ, কাছাকাছি যে অন্তস্থ কোণ তার কিন্তু এটাকে বহিঃসমদ্বিখণ্ডক বলা হবে। অর্থাৎ আমরা যদি বলি যে ধরো একটা ত্রিভুজ আছে, সাপোজ এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে এ বি আর মনে করো এটা সি,
তখন এই ACB এই কোণটার বহিঃকোণ বললে ওই কোণটাকে আগে বর্ধিত করতে হবে, তার বহিঃসমদ্বিখণ্ডক বললে তখন এইটা টানতে হবে, তখন এইটাকে বলা হবে এর কিনা বহিঃসমদ্বিখণ্ডক বলা হবে। ঠিক আছে, এগুলো ক্লাস 8 এর বিষয়বস্তু ছিল। তো যাই হোক, আমরা এখানে একটা ছবি এঁকে নিই, এরকম একটা ত্রিভুজ আঁকি আমরা প্রথমে। ধরো এটা ABC একটা ত্রিভুজ ABC, দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক বলেছে, তাই তো? দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক বলেছে। ধরো আমি বহিঃসমদ্বিখণ্ডক পেতে গেলে যাকে বাহুটাকে বর্ধিত করতে হবে, চলো আমি এই বাহুটাকে বর্ধিত করলাম এবং এই বাহুটাকে বর্ধিত করলাম। ঠিক আছে, তখন যদি এখানে বহিঃকোণটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এখানে তখন বহিঃকোণটাকে আবার তীর চিহ্ন দিয়ে দেবে এখানে, তখন এটা বহিঃকোণ। এই বহিঃকোণকে যে সমদ্বিখণ্ডক করবে, মানে এই যে এইটা আর এইটা এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, আর একটা কি, দুটো কোণের বহিঃসমদ্বিখণ্ডক হলো, এই দুটো কোণ মানে বি কোণ আর সি কোণ, এদের বহিঃসমদ্বিখণ্ডক নিলাম। আর অন্তঃসমদ্বিখণ্ডকটা কার ক্ষেত্রে হবে, যেটা পড়ে আছে মানে এ কোণের ক্ষেত্রে। দেখাতে হবে এরা দুজন যেমন ধরে নিলাম এসে কোথায় ও বিন্দুতে মিলিত হয়েছে, ওই মাথার কোণটারও সমদ্বিখণ্ডকটা সেটা অন্তঃসমদ্বিখণ্ডক হবে, সেটাও এসে কোথায় মিলিত হবে, ওই ও বিন্দুতেই মিলিত হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কি হবে, ধরি ABC একটি ত্রিভুজ যার কোণ ABC এবং কোণ ACB এর বহিঃসমদ্বিখণ্ডক দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এওটাকে আমরা যুক্ত করলাম, সেই একই লজিকে চলছি। 27 উপপাদ্য, 27 এর উপপাদ্য বা 29 এর উপপাদ্য বা এইটা একই লজিকে চলছি। দুটো ধরে নিয়ে 3 নম্বরটাকে দেখাচ্ছি আমরা এটাকে যুক্ত করলাম। ওকে, এওটাকে যুক্ত করলাম। আমরা এখন দেখাবো প্রামাণ্যতে আমরা দেখাবো যে ওই এওটা প্রামাণ্যতে আমরা দেখাবো এওটা কোণ BAC এর কি হয়ে যাবে না সমদ্বিখণ্ডক হয়ে যাবে, এটা আমরা দেখাবো। ওটা দেখাতে গেলে একটা অঙ্কন করতে হবে আমাদেরকে। ঠিক আছে, অঙ্কনটা হচ্ছে আমরা ও বিন্দু থেকে প্রথমে দেখো, ও বিন্দু থেকে মনে করো এখানে একটা লম্ব টানলাম আমরা ও বিন্দু থেকে, সাপোজ এটা নাম দিচ্ছি OD। বইয়ে দেখবে এই দিকে নিয়েছে, ওটা কোনো বিষয় না, মূল বিষয়বস্তুটা বুঝলেই হবে। ও বিন্দু থেকে BC এর উপর OD বর্ধিত AB এর উপর মনে করো হচ্ছে তোমার OE, বর্ধিত এর উপরে OE, আবার এখান থেকে এখানেও একটা টেনে নিলাম, সাপোজ এটা হচ্ছে OF। ঠিক আছে, OE আর এটা মনে করো OF, তিনটে সমদ্বিখণ্ডক আমরা টেনে নিলাম। ওকে, একটু বেশি মোটা হয়ে গেল। তাহলে অঙ্কনটা কি হলো, অঙ্কনটা হচ্ছে অনেকটা প্রমাণটার মতোই, মানে উপপাদ্যের প্রমাণটার মতোই, যে OD লম্ব BC, আচ্ছা OE লম্ব কত বর্ধিত AB, আর OF লম্ব কত বর্ধিত AC, এই তিনটা আমরা অঙ্কন করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রমাণে। চলে যাব। দেখো প্রমাণটা যেটা শুরু করব সেটা হচ্ছে এইটা দিয়ে শুরু করব। প্রথমে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ OBD ও ত্রিভুজ কত OBE, এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা শুরু করব। এখন দেখো এর এটা 90 ডিগ্রি, এই কোণের এইটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, তাই তো? এই দুটো কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ বলতে পারি কোণ OEB is equal to কোণ ODB সমান 90 ডিগ্রি। আচ্ছা OB টা দুজনেরই কি বাহু, OB টা দুজনেরই সাধারণ বাহু। আবার এটা যেহেতু সমদ্বিখণ্ডক ছিল, তার মানে এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের কি এই কোণটা সমান, অর্থাৎ কোণ কত OBD is equal to কোণ OBE।
যেহেতু সমদ্বিখণ্ডক ছিল। যখনই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, কোন শর্তে? দুটো অ্যাঙ্গেল পেয়েছি, একটা এস পেয়েছি, তাহলে এ এ এস শর্তে যখনই এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তখন আমরা সেখান থেকে বলতে পারি যে অতএব এই OD ইজ ইকুয়াল টু কত? OE। OD ইজ ইকুয়াল টু কত? OE। ঠিক আছে, ওখান থেকে আমরা ওইটা পেয়ে রইলাম। ঠিক একই ভাবে পরের ওই দিকের দুটো ত্রিভুজ নেব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে আমরা দেখাতে পারবো OD এর সঙ্গে কে সমান হবে? OF টা সমান হবে। OD এর সঙ্গে কে সমান হবে? OF টা সমান হবে। তাহলে এইটা আর এইটাকে যদি কম্বাইন করো, কম্বাইন করলে এখান থেকে বলতে পারবো অবশ্যই কি হবে? এই OE আর এই OF পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। OE আর কত? OF টা পরস্পর সমান হয়ে যাবে। ওকে, তাহলে এই দুটোকে আমরা কম্বাইন করে এখানটায় লিখে রাখি। আমরা কি পেলাম না? অতএব OE সমান কত পেয়ে রইলাম আমরা? OF টা পেয়ে রইলাম। লাস্ট আরেকবার দুটো ত্রিভুজ নেব, এটা হচ্ছে এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ AOE। ভালো করে দেখো, ত্রিভুজ AOE ও ত্রিভুজ AOF। AOE AOF এই দুটো বড় ত্রিভুজ নিলাম। তার মধ্যে একটা কন্ডিশন এখানে পেয়েই রয়েছি, বসিয়ে দাও ওটাকে। OE সমান OF। এ ওটা সাধারণ বাহু, এগুলোতে কিছু নেই। এ ওটা সাধারণ বাহু। আরেকটা দেখো, এর এটা 90 ডিগ্রি, এর এটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ AEO ইজ ইকুয়াল টু কোণ কত? AFO। তাহলে একটা 90 ডিগ্রি পেয়েছি, তাই তো? একটা 90 ডিগ্রি পেয়েছি, মানে আর পেলাম। এওটা যেহেতু কন্ডিশনে পেয়েই গেছি, তার মানে অতিভুজটাকে যখন পেয়েই গেছি, তারপর এটা হয়ে যাবে কত? আর এর পর এটা তার মানে এইচ এ চলে যেতে হবে, এস এ এস নয়। আর এইচ এস এর আর এর এইচ পেলে সেটা আর এইচ এস এ লিখবে কিন্তু। তাহলে এইচ পেলাম আর একটা এস পেয়েছি, তাহলে আর এইচ এর শর্তে বলতে পারবো কি? এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে যখনই এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয়ে গেল, ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম। কোন শর্তে? আর এইচ এস। ওকে, যখনই সর্বসম হয়ে গেল তখনই বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সর্বসম ত্রিভুজের কি? অনুরূপ কোণ হিসাবে সমান, অর্থাৎ কোণ OAE ইজ ইকুয়াল টু কত? কোণ OAF। তাহলে এখান থেকে কি বলতে পারবো যে অতএব AOটা মাথার কোণটা, মানে কোন কোণটা? এই যে BAC কোণের কি? BAC কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই দুটো সমদ্বিখণ্ডক তো আগেই O বিন্দুতে মিলিত হয়েছিল। এখন দেখাতে পারলাম যে এই যেটাকে যুক্ত করেছিলাম এওটাকে, এই এওটাও এসে O বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে তিনটে সমদ্বিখণ্ডক এসে কোথায় মিলিত হলো? O বিন্দুতে মিলিত হলো। তাহলে দুই এর বেশি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হলে বা ছেদ হলে তাদেরকে আমরা সমবিন্দু বলি। তাহলে এখান থেকে বলতে পারবো যে এই সমদ্বিখণ্ডক, সরি ওটা নয়, এই সমদ্বিখণ্ডক এবং এই সমদ্বিখণ্ডক পরস্পর O বিন্দুতে মিলিত হচ্ছে, সুতরাং তারা কি? সুতরাং তারা সমবিন্দু। এটাই ছিল আমাদের প্রয়োগ মাঝের বিষয়বস্তু। এবার লাস্ট এখান থেকে আরেকটা কথা যেটা বলে দিতে হয়, সেটা হচ্ছে যে এই যে আমরা লম্বগুলো অঙ্কন করেছিলাম, এই লম্বগুলোকে মানে তোমার কে কে ওখানে ধরো OD ছিল, OE ছিল, আর হচ্ছে কত? OF ছিল। এদের যে কোনো একটাকে ব্যাসার্ধ হিসাবে নিয়ে আর ওটাকে কেন্দ্র হিসাবে নিয়ে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, দেখা যাবে সেই বৃত্তটা এইভাবে যাবে, ঠিক আছে? এদেরকে ব্যাসার্ধ হিসাবে নিয়ে যদি বৃত্ত অঙ্কন করি, তখন বৃত্তটা এইভাবে যাবে, যেটাকে বলা হয় ত্রিভুজ ABC এর, বাইরে দিয়ে গেছে, এটাকে বলা হবে কিনা? বহির্বৃত্ত। ঠিক আছে, এটাকে কি বলা হবে? বহির্বৃত্ত। আর এইগুলোকে কি বলা হয়? OD বা OE বা OF, এদেরকে বলা হবে বহির্ব্যাসার্ধ। আর ওটা হয়ে যাচ্ছে কি? তোমার বহিঃকেন্দ্র। এবার এখানে একটা কথা বলি, অনেকের একটা কনফিউশন হয় যে এই বহির্বৃত্ত আর পরিবৃত্ত হয়তো বা একই জিনিস, বা দুটো হয়তো একই জিনিস। একদমই নয়। সেটা কোথা থেকে বুঝবো? কেন্দ্র থেকেই বুঝে যাব। আমাদের বহিঃকেন্দ্র কাকে বলে? একটি ত্রিভুজের দুটি কোণের বহিঃসমদ্বিখণ্ডক এবং একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা কি বলি? সেই বিন্দুটাকে বলি আমরা বহিঃকেন্দ্র। কিন্তু পরিকেন্দ্রে যেটা ছিল যে বাহুগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে, দুটো নিশ্চয়ই এক জিনিস নয়।
তাহলে কেন্দ্র আর পরিকেন্দ্র যদি আলাদা হয় তাহলে একটি কেন্দ্র করে যে বৃত্ত আঁকবো সেই পরিবৃত্ত আর বহির্বৃত্ত নিশ্চয়ই এক নয়, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশনটা বা পার্থক্যটা অবশ্যই বোঝার চেষ্টা করো। ওকে, তো আজকে আমাদের উপপাদ্য 29 এর উপর যা যা ছিল সবগুলো বলা হলো। নেক্সট দিন আমরা আমাদের পরবর্তী ভিডিওতে পরের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে এখানে পর্যন্ত।